আমার শিক্ষক কখনো কারো গায়ে সেরকম ভাবে হাত তুলেনি, কিন্তু তিনি একবার মেজাজ হারিয়ে আমাকে এক থাপ্পড় মেরেছিলেন। তার কিছুক্ষণ পর তিনি অনুশোচনায় দগ্ধ হয়ে স্কুল ছুটির পর তিনি আবার আমাকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন। মনে পড়ছে আরো একজনের কথা, তিনি সবসময় বাড়িতে একটা এক্সট্রা ছাতা রাখতেন। তার কাছে পড়তে আসা প্রতিটা ছাত্রছাত্রীকে জনে জনে জিজ্ঞাসা করতেন বাড়ি থেকে তারা ছাতা এনেছে কিনা। ছাতা না থাকলে তিনি বলতেন, জানি তোদের বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, কিন্তু এই সময়টা ভালো না, তাই ছাতাটা নিয়ে যা, পরের দিন আসলে আবার নিয়ে চলে আসিস কেমন। আমার স্কুলের এক মাস্টার মশাই রিটায়ারমেন্টের কয়েক মাস পর তার শরীর খারাপ হয়ে গেছিল। তাকে বলা হয়েছিল যে তার কি করতে ইচ্ছে করছে। তিনি আমার নাম ধরে বলেছিলেন যে ওকে একবার দেখতে ইচ্ছে করছে। সাবজেক্টের সাথে ম্যাচ করে বিভিন্ন শিক্ষকের আমরা মজার ছলে ভিন্ন ভিন্ন নাম রেখেছিলাম ঠিকই, কিন্তু এত বছর বেরিয়ে আসার পর আমার আজকে একটা কথাই মনে হয় যে তাদের একটাই নাম, তারা হচ্ছে শিক্ষক। তারা বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোলের বাইরেও কি যেন একটা শিখিয়েছিলেন সিলেবাসে, যার হদিস মেলেনি কোনোদিন। বিশ্বাস করুন, সিলেবাসের বাইরে এবং সিলেবাসের মধ্যে যা কিছু শিখিয়েছিলেন তার ফাঁকে একটিবারের জন্য বুঝতে দেননি যে এটা তাদের জীবিকা। আমাকে শাস্তি দেওয়ার পর যেই শিক্ষক নিজেই কষ্ট পেয়েছিলেন, শিক্ষকতা শুধুমাত্র তার জীবিকা হতে পারে না। এতদিন সিলেবাসের মধ্যে এবং সিলেবাসের বাইরে যা কিছু শিখেছি, যত জনের কাছে শিখেছি, তাদের সবার প্রতি আমার বিনীত শ্রদ্ধা। আর যা কিছু শিখতে পারিনি, সেই সমস্ত দায়ভার পুরোটা আমার নিজের। এর জন্য যা শাস্তি প্রাপ্য পুরোটা আমি মাথা পেতে নিতে রাজি আছি। শুধু একটাই অনুরোধ, ওই দিন স্কুল ছুটির পরে যে আধ ভাঙা চকটা পকেটে করে বাড়ি নিয়ে চলে এসেছিলাম, লাইব্রেরিতে আপনাকে না জানিয়ে যেই বইটা নিয়ে চলে এসেছিলাম, মার খাওয়ার ভয়ে আর ফেরত দেওয়া হয়নি। আর সেই কয়েক বছর আগে যেই ছাতাটা দিয়েছিলেন, প্লিজ স্যার সেই ছাতাটা আর ফেরত চাইবেন না। আপনার দেওয়া ওই ছাতাটা, স্কুলের লাইব্রেরির বইটা এখন বড্ড দরকার। শুধুমাত্র ওই ছাতার আশ্রয় পেতে আমি সারা জীবন আপনার ছাত্র হয়ে থাকতে রাজি আছি। আছে ক্লাসরুম, আছে চক, আছে টিচারের বক বক।